এমন একটি সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা দাঁড়াবো। আমরা মনে করেছিলাম আমাদের মা আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশের দায়িত্ব উনি নিয়ে বাংলাদেশের মানুষ তথা বিশ্বের বুকে আবার বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য উনি দেশের দায়িত্ব নিয়ে কাজ করবেন। আমরা সেই কারণেই আমরা সেটা বাংলাদেশের মানুষ কেঁদেছে। উনি শুধুমাত্র দলের নেত্রী ছিলেন না, উনি বাংলাদেশের মানুষের সকল মানুষের নেত্রী ছিলেন। রহমানুর রহিম, আপনারা ইতিমধ্যে শুনেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ভোর 6টায় এবার কেয়ার হাসপাতালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তার নির্দিষ্ট গন্তব্যে চলে গেছেন। আমরা বড়াইগ্রাম থানা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এখানে আকস্মিকভাবে এই সংবাদ শোনার পরে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা জানেন কোন সংবাদ পাখির পালকের মতো হালকা এবং কোন সংবাদ উহুদ পাহাড়ের মতো ভারী। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা যারা বিএনপি করি, যারা আদর্শকে ধারণ করি, কালকে আমরা সারা রাত ঘুমাতে পারিনি। আপনারা জানেন দীর্ঘদিন ফ্যাসিবাদের রোশানালে ওনাকে মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলের মধ্যে রেখে চিকিৎসাবিহীন তাকে বিদেশে যেতে দেয়নি, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল সেই নেত্রী। আমরা কালকে যখন ওনার ডাক্তার এবং তারেক রহমান আমাদের তারুণ্যের অহংকার সহ তার পরিবারের সদস্যবৃন্দ সেখানে গিয়েছিলেন এবং সারা রাত্রি ভরে আমরা জাগ্রত ছিলাম কখন কোন সংবাদ আসে। বন্ধুরা আমার, আমরা সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এমন একটি সংবাদের জন্য আমরা আপনাদের সামনে দাঁড়াবো, এটা আমরা বিশ্বাস করিনি। এমন একটি সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা দাঁড়াবো। আমরা মনে করেছিলাম আমাদের মা আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশের দায়িত্ব উনি নিয়ে বাংলাদেশের মানুষ তথা বিশ্বের বুকে আবার বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য উনি দেশের দায়িত্ব নিয়ে কাজ করবেন। আমরা সেই কারণেই আমরা সেটা বাংলাদেশের মানুষ কেঁদেছে। উনি শুধুমাত্র দলের নেত্রী ছিলেন না, উনি বাংলাদেশের মানুষের সকল মানুষের নেত্রী ছিলেন। উনি আপসী নেত্রী ছিলেন। উনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, উনি দেশের গণতন্ত্রের প্রতীক। আমাদের মাকে আমরা হারালাম। দল ওনার মৃত্যুতে দল তথা দেশ যে শূন্যতা বিরাজ করলো এটা পূরণ হবার নয়। সেই ক্ষেত্রে আমাদের দল ইতিমধ্যে শুনেছেন আপসীন নেত্রী ওনার মৃত্যুতে দল 7 দিনের যে কর্মসূচি ঘোষণা করেছে, যে শোক দিবস পালন করেছে, তারপরে বৃহত্তর কি কর্মসূচি ওনারা দিবেন। ইতিমধ্যেই আপনারা জানেন প্রধান উপদেষ্টা আমাদের মহাসচিবকে ডেকে নিয়ে গেছিলেন এবং তার সাথে কথা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত ওনারা অল্প সময়ে দুপুরের মধ্যেই হয়তো ঘোষণা দিবেন, কিন্তু দল যে কর্মসূচি দিয়েছে এই কালো ব্যাজ সহ সকল আমাদের জাতীয় পতাকা, আমাদের পতাকা কালো পতাকা এবং দলীয় পতাকা, আমরা কালো পতাকায় অর্ধনির্মিত রেখেছি এবং আমরা এই শোককে যেন শক্তিতে রূপান্তর করে আমরা বড়াইগ্রাম থানা বিএনপি, বড়াইগ্রাম পৌর বিএনপি সহ বনপাড়া পৌর বিএনপি সহ তার এই শোককে শক্তিতে রূপান্তর করে আমরা আগামী দিনের পথ চলতে চাই। এবারে আপনাদের সকল আমরা হয়তোবা নেতৃবৃন্দ আমাদের সেখানে ঢাকা কিছু নেতৃবৃন্দ যাবেন, সেক্ষেত্রে আমাদেরও যেহেতু জেলা বিএনপির আমরা দায়িত্ব পালন করি, সেই ক্ষেত্রে আমাদের সেখানে যাওয়া অপরিহার্য হয়ে দাঁড়ায়। আমাদের কাছে ইতিমধ্যে জেলা থেকে রিং করেছেন, আমরা হয়তো সেখানে যাব, কিন্তু তারপরেও আপনারা যারা যারা যেতে চান আপনারা সেখানে ঢাকায় ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য সেখানে যাবেন। পাশাপাশি বড়াইগ্রাম থানা বিএনপি
এবং পৌর বিএনপি আমরা আমাদের যে একটি স্টিয়ারিং কমিটি রয়েছে তাদের সাথে সিদ্ধান্ত নিয়ে আমরা আপনাদের পরবর্তী কর্মসূচি কখন এই জানাজা গায়েবিয়ানা জানাজা পড়ানো যায় আপনাদের আমরা জানাবো সেই প্রত্যাশা রেখে এবারে আজকের অনুষ্ঠানের আমাদের মধ্যমণি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট আব্দুল কাদের ভাইকে জেলা বিএনপির অন্যতম নীতি নির্ধারক আব্দুল কাদের ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আপনারা সকলে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।